তারা কিন্তু একদম আমাদের সরকার থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের রাজনীতি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছত্রবেশে ঘাটতি হয়ে আছে। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে নির্মূল করার শপথকে আমরা এই শাহবাগ থেকে নিব। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা ক্ষমা করেছি। ক্ষমা করা মহানুভবতা। আমরা মহানুভবতা দেখেছি। আমাদের শক্তি ছিল, আমাদের এখনো শক্তি আছে। আমরা চাইলে এই আধিপত্যবাদী এই সন্ত্রাসী শেখ হাসিনা তাদের ভিতরে কোনো আত্মবোধ আছে নাই। আমরা চাইলে আগামী 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে তাদের সকলের অস্তিত্ব আমরা ধরে দিতে চাই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আর কত ধৈর্য দেখবেন, আর কত ধৈর্য দেখবেন। সরষের ভিতরে যে ভুলগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে ছড়ে ফেলে দিয়ে আমরা দেখলাম এত ঘন্টা হয়ে গেল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো বসে আছে, ওনার লজ্জা করতে পারবে না। পরিস্থিতিকে উঠতে দিচ্ছেন ওনার মতো ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বাংলাদেশের সরকার না। আপনি পদত্যাগ করুন, আপনি ক্ষমা চান, ক্ষমা প্রার্থনা করুন। সংগ্রামী উপস্থিতি, আমি স্পষ্ট বলতে চাই, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের 56,000 বর্গ মাইলে সেই ইলিয়াস আলীর রক্তে ধরেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, সেই শহীদ জিয়ার রক্তে ধরেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে, যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্তে ধরেছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে, সেই আন্দোলন জীবন দিয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে। সেই একই ধারাবাহিকতায় এই 25 সালে এসে ওসমান হাদিকে শহীদ হতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমি যদি আমার নিজের কথা বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জীবনে 2019